আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি আমার গ্রামের বাড়িটা শেয়ার করব এবং গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো সকালে আমি ঘুম থেকে উঠে নিলাম। ঘুম থেকে উঠে অবশ্যই আমরা ঘুমের দোয়া পড়ব। ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ব। ঘুমেতে যাওয়ার সময় আমরা অবশ্যই ঘুমাতে যাওয়ার দোয়াটা পড়ব এবং ঘুম থেকে ওঠার সময় ঘুম থেকে ওঠার দোয়াটাও পড়ব এবং ফজরের নামাজ আদায় করব নিয়মিত। এবং নামাজের পরে যে আমলগুলো করা দরকার সে আমলগুলো আমরা সঠিকভাবে পালন করব, তাহলে আমরা সকল প্রকার বিপদ আপদ থেকে উদ্ধার পাব। এখন আমি মোগলাই পরোটা কেটে নিলাম। এখন আমি সকালে নাস্তা করব। এই মোগলাই পরোটা দিয়ে আজকে নাস্তা করে এখন আমি বের হয়ে যাব গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমি বের হয়ে যাচ্ছি, তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমরা বের হওয়ার সময় অবশ্যই বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা মনে করে পড়ে নিব। যখনই আমরা বাড়ি থেকে বের হব তখনই মনে করে এই দোয়াটা পড়ব। অবশ্যই পড়ব। কেউ যারা না পারেন তারা অবশ্যই শিখে নেবেন, কারণ আমাদের রাস্তাঘাটে কত রকমের বিপদ আপত্তি হতে পারে, সেটা থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন রক্ষা করে সবাইকে। তো এই যে আমি সিনজির মধ্যে উঠে গেলাম। এখন আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই তো চলে এসেছি প্রায় কাছাকাছি আসমানিয়া বাজার। এখানে এসে দেখলাম একটা কৃষ্ণচূড়া গাছ। এখানে ফুলের দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে আপাতত ব্রিজ। এখন মানুষের সুবিধার জন্য, আমাদের আগে ব্রিজ ছিল, সেই ব্রিজটা এখন পাকা করে দেওয়ার জন্য ব্রিজটা ভেঙে ফেলেছে। ওই যে দেখেন ব্রিজের কাজ চলছে। আর এদিকে মানুষের সুবিধার জন্য, যাতায়াতের সুবিধার জন্য একটি কাঠের ব্রিজ দিয়ে দিয়েছে। এখন এটা দিয়ে মানুষ চলাচল করে। দেখেন এটা হচ্ছে গোমতী নদী। এই নদীটা হচ্ছে গোমতী নদী। খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এখানকার। এই নদীটা অনেক বড়। এই তো